ইনফ্লুয়েঞ্জা এমন একটি রোগ যা যে কোনো সময় ধরন পরিবর্তন করে মহামারী ঘটাতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এবছর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সর্দি কাশি জ্বর নিয়ে মৌসুমি ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। এই সময় তীব্র গরম ও ডেঙ্গু থেকেও সতর্ক থাকার আহ্বান জানান বিশেষজ্ঞরা। জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট। শীত মৌসুম ছাড়াই দেশে সর্দি কাশির প্রকোপ বেড়েছে। এই অবস্থায় জরিপ চালিয়ে 11% মানুষ ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত বলে দেখছে IEDCR। এর মধ্যে 1% রোগীর হাসপাতালে ভর্তির পর মৃত্যু হয়েছে। ইনফ্লুয়েঞ্জা জরিপ রিপোর্ট প্রকাশ করে IEDCR এর বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো সর্দি কাশি জ্বরকে অবহেলা না করে চিকিৎসা করাতে হবে এবং কাশি দেওয়ার সময় শিষ্টাচার মেনে চলতে হবে। এখন আমাদের কি পরিমাণে ইনফ্লুয়েঞ্জা পজিটিভ কেস আমরা পাবো, আর সেই সাথে যেহেতু গরম বাড়ছে, হিট স্ট্রেস এবং হিট রিলেটেড যে ইলনেসগুলো আছে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার কিছু পদক্ষেপ আমাদেরকে নিতে হবে। বিশুদ্ধ পানি সেবন করা এবং বিশুদ্ধ পানি বিভিন্ন কাজে ব্যবহার করা, সেই সাথে যেটা সবসময় আমরা বলে থাকি যে হেলথ মেজার্সগুলোকে নেওয়া। হেলথ কেয়ার প্রোভাইডার্স আছেন কিংবা আমরা যারা হসপিটালে যখন যাই আমরা জানি না কি ধরনের রুগীর কাছে আমরা যাচ্ছি এবং তার পাশে কি ধরনের রুগী আছে। সুতরাং নিজের জায়গার থেকে নিজের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করা। ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে এখনই সতর্ক না হলে বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সিজনাল ভ্যারিয়েশন আছে আমাদের একটা, এবং সিজন কিন্তু আসন্ন, মানে এসে গেছে। এপ্রিল থেকে সিজন শুরু হয়, সেপ্টেম্বর পর্যন্ত পিক থাকবে জুন জুলাই। সেই সময়ে যদি কারো এই ধরনের জ্বর, হাঁচি, কাশি, সর্দি, যেটা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বলেছেন প্রফেসর তাহমিনা, সেরকম হয়ে থাকে, তখন আমি সাসপেক্ট করতে পারি যে আমার এটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা আক্রান্ত। শুধু সেই দিকটায় তখন আমি চিকিৎসকের শরণাপন্ন হয়ে অথবা যেখানে পরীক্ষা করা যায় সেখানে পরীক্ষা করিয়ে দেখতে পারি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ইনফ্লুয়েঞ্জা থেকে সুরক্ষায় 5 বছরের কম বয়সী শিশু, 60 বছরের বেশি বয়সী প্রবীণ এবং গর্ভবতী মায়েদের ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিয়ে ঝুঁকিমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।